নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি ভালো আছি। আমি খুকু নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। বন্ধুরা, সকালবেলা স্নান হয়ে গেছে। এবার চলে যাব রেসিপি। আজকের রান্না ঘরে আমার ছেলে দেখুন বেরিয়ে পড়েছে, স্কুলে যাবে। আমার রান্না হয় না, ও চলে যাবে স্কুলে। দেখুন এখানে মাছ কিনে নিয়ে এসেছে, কিন্তু কী মাছ আমি নাম জানি না। মাছটা ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখেছি। এরপর আমি নিয়ে নেব আলু, পেঁয়াজ, টমেটোর, আদা। এটা দিয়েই আজকে রান্না হবে। এইখানে দেখুন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে ওকে ডিম ভেজে দিয়েছিলাম, ভাত খেয়ে নিয়েছে। সন্ধেবেলার ঠান্ডা ভাত ছিল, তাকে খেয়ে নিয়েছে আমার ছেলে। দেখুন মাছে নুন মাখিয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুনটা আগে দিয়েছিলাম, হলুদটা দিয়ে দিলাম। কড়াই তেলটা গরম হচ্ছে। দেখুন একে একে আমি মাছগুলো দিয়ে দেব ভাজতে। মাছ ভাজা বসিয়ে দিলাম। আমার ছেলে একটু দূরে স্কুলে যাবে, তো তাই তাড়াতাড়ি ওকে দিয়ে দিতে হয় রান্না করে। আজকে রান্না করতে আমার একটু দেরি হয়ে গেল মাছটা ধুতে, তাই ছেলের ঠান্ডা ভাত ছিল। ওর ঠান্ডা ভাতটা প্রিয়, ডিম ভেজে দিলে ও খেয়ে নেয়। ডিম ভেজে ও নিজেই খেয়ে নিয়েছে ডিম ভেজে। আমি এই স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে ঠাকুরের কাজ সেরে এবার রান্না করতে এলাম। দেখুন এখানে আমার ভাতটা ফুটে গেছে আর মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি ঝোল করে নেব মাছের। তারপরে আমি আমার মেয়েকে নিয়ে আবার স্কুলে দিতে যেতে হবে আমাকে। মেয়েকে এখনও স্নান করাতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। ছেলেটা একটু বড় হয়ে গেছে, তাই নিজে নিজে করে নিতে পারে। মেয়েটা এখনও করতে পারে না ঠিক মতন। স্নান করলে পিঠ ফিট ভেজবে না, তাই মেয়েটার পিছনে আমাকে এখনও যেতে হয়, টাইম দিতে হবে। এখানে দেখুন কথা বলতে বলতে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখানে আদা চুড়ে নিচ্ছি, আর এই পেঁয়াজটাও চুড়ে নেব, আর টমেটোটাও আমি চুড়ে নেব। সব কিছুটা চুড়ে আমি রান্নাটা করে নেব। এখানে দেখুন একটু মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পুড়ে পুড়ে গেছে। দমটা কমাতে আমার মনে ছিল না, কারণ দুটো মাছ, ওর জন্য একটু ছালটা একটু পুড়ে পুড়ে গেছে। দেখুন কড়া আমার খুব গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে দিলাম। কড়াটাও খুব গরম হয়ে গেছে, তার জন্য কালো কালো হয়ে যাচ্ছে। গরম গরম কড়াটা না মেজে নিলে কালো কালো দাগ হয়ে যাবে। দেখুন আমি আলুটা ভেজে তুলে নিচ্ছি। চাটুটার মধ্যে ভাত দেখেছিলাম। দেখুন এখানে আমার সব কিছু চূড়া হয়ে গেছে। এরপর আমি একে একটা কড়াই মশলা দিয়ে দিলাম। প্রথমে তুলে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা। দেখুন পেঁয়াজ দিতে সব তেলটাই কোথায় চলে গেল। এখন আমি তেল দেব না, পরে তেল দেব। এগুলো ভালো ভালো করে ভাজা হয়ে যাক লাল লাল করে, তারপরে আবার তেল দেব। না হলে তেল দিলে এখন জলে তেলে উড়ে চলে যাবে। দেখুন আদাটা চুড়েছিলাম, আদাটা দিয়ে দিলাম। ভালো করে আদাটা ভাজা হয়ে যাক। এই জলটা একটু, মশলার জলটা একটু
শুকিয়ে গেলে তারপর তেল দিলে তবু কড়াতে থাকবে, না হলে কড়াতে থাকবে না, এক্ষুনি ধোঁয়া হয়ে উড়ে চলে যাবে আবার। দেখুন একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আবার তেল। ভালো করে এবার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। তাও আমার তেল নেই, পুরো শুকিয়ে গেছে দেখুন। এরপর দিয়ে দেব আমি চুড়ে রাখা টমেটোরটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালোভাব। এরপর আমি মশলার জলটা দিয়ে দেব, ভালো করে ভেজে নিই মশলাটাকে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দেখুন এক হাতে ফোন এক হাতে জিরে গুঁড়ো দিচ্ছি, ফোনটাও নাড়ানা হয়ে যাচ্ছে, তাই আমি দেখুন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খুব কড়াটা গরম হয়ে গেছে। এরপর আমি মশলার জল দিয়ে দেব। মশলার জলটা দিয়ে দিলাম। মশলার জলটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব। বন্ধুরা আমি তো মাছের নাম তেমন জানি না, সব মাছের নাম জানি না, কিছু কিছু মাছের নাম জানি, বললেও আমার মনে থাকে না। দেখুন মশলাটা ফুটে গেছে। দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে দিলাম। আলুটা ভালো করে একটু কষে নিলাম। জল মরে যাচ্ছে, মানে জলটা অনেকটাই কমে কমে এসেছে। দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে দেব জল। দেখুন জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম জল। আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছ দেব। এরপর আমি এর মধ্যে ঢাকা লাগিয়ে দিলাম। দেখুন খুলেছি কিছুক্ষণ পর, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছ দিয়ে দিচ্ছি। একটা মাছ জাঁকিয়ে দিলাম, সম্পূর্ণ মাছটা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেল আমার মাছের ঝোল।
হয়ে গেছে রেসিপিটা, আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার মেয়েকে আমি খাওয়াবো, নিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। টাটা।